একটা সময় ছিল যখন জিতের সাথী সিনেমা বা দেবের প্রেমের কাহিনী এই সব সিনেমা আসলেই মাসের পর মাস এটা রাজত্ব করত। আর আজ একদিকে সাউথের ফিল্ম কেজিএফ 2 বাংলায় এসে 24 কোটি কামিয়ে নিয়ে যাচ্ছে, আর অন্যদিকে আমাদের দেবের টনিক 6 কোটি আর জিতের চেঙ্গিস মাত্র 5 কোটি। তাহলে এত খারাপ অবস্থা কেন? সম্ভবত এই 5টি মারাত্মক ভুলের কারণে আজ বাংলা সিনেমার এই অবস্থা। প্রথম কারণ হলো মিউজিক। মনে আছে সাথী সিনেমার কথা? তোমরা জানো আমার বিজয় কোথায়? জানি না কোথায় আছো। 2002 সালে সিনেমাটি রিলিজ হওয়ার আগেই গানগুলো এত পপুলার হয়েছিল যে অধিকাংশ মানুষই এই গানের কারণেই সিনেমাটি দেখতে গিয়েছিল। কারণ সেই সময় জিৎ বলে কেউ ছিল না, এটাই তার প্রথম সিনেমা। আর সেই সিনেমার পরেই জিৎ সেই সময় রাতারাতি বাংলার সুপারহিট হিরো হয়ে গিয়েছিল। এছাড়াও প্রসেনজিতের শ্বশুরবাড়ি জিন্দাবাদ, চোখ তুলে দেখো না কে এসেছে, এমনকি দেবের জীবনের দ্বিতীয় সিনেমা আই লাভ ইউ। তবে এই সব সিনেমার কাহিনী অবশ্যই ভালো ছিল। তাছাড়া মুভিগুলির সুপারহিট হবার পিছনে সিনেমাগুলির গান একটা বড় কারণ ছিল। আর আজকের দিনে বাংলা সিনেমার গান এতটাই সস্তা হচ্ছে যে মানুষ একবার ভুলে শুনে ফেললেও দ্বিতীয়বার শুনছে না। দ্বিতীয় কারণ বাজেট। বন্ধন সিনেমা, এই সিনেমাটি একবারও কেউ দেখেনি এমন কোনো বাঙালি হয়তো নেই। মনে আছে এই সিনেমায় জিতের কোটিপতি বিজনেসম্যান হওয়ার ব্যাপারটাকে কিভাবে ফুটিয়ে তোলা হয়েছিল? সেই সময় মানে 2003 সাল, সিঙ্গাপুরের মতো বড়লোক দেশে একটা বাংলা সিনেমার শুটিং করা কোনো মুখের কথা ছিল না। এতে কোটি কোটি টাকার প্রয়োজন হয়েছিল। আর এই সিনেমাটি রিলিজ হবার পরেই সেই সময় সব থেকে বড় সুপারহিট হয়েছিল। এত পুরনো কথা যদি বাদও দেন, দেবের পাগলু সিনেমার কথা অবশ্যই হয়তো আপনাদের মনে আছে। 2011তে সিনেমাটি অর্ধেক শুটিং করা হয়েছিল পৃথিবীর সব থেকে ধনী শহর আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে। আর তখন এর বাজেট ছিল 5 কোটি। আর এর রিলিজ হবার পরেই এটা বাংলা সিনেমার ইতিহাসে সব থেকে বড় সুপারহিট মুভি হয়। এবং আজকের দিনের বাংলা সিনেমার বাজেট দেখুন। দেবের কিসমিস 1,40,00,000। মিঠুন আর দেব এই দুই সুপারস্টারের ফিল্ম প্রজাপতি 1,50,00,000। রাজ চক্রবর্তীর পরিণেতা তো 90 লাখে কাজ ছেড়ে ফেলেছে। এবার এই বাজেটে করা সস্তা সিনেমা কিভাবে ধারণা করা যায় যে মানুষ দেখে পাগল হয়ে যাবে? 3 নম্বর পয়েন্ট, ভয়। আপনি একবার সিনেমা হলে গিয়ে থাকলে রাজ চক্রবর্তীকে অবশ্যই জেনে থাকবেন, বাংলা সিনেমার একজন বড় ডিরেক্টর। কিন্তু জানেন কি, এর তৈরি সুপারহিট সব সিনেমা দুই পৃথিবী, সাউথ ইন্ডিয়ান ফিল্ম গ্রাম আবের কপি, বোঝে না সে বোঝে না আনগায়াম নেপথয়ের কপি, আর দেবের চ্যালেঞ্জ বাণী ফিল্মের কপি। আর শুধু রাজ চক্রবর্তী নয়, তখন বাংলার অধিকাংশ বড় ডিরেক্টর এইভাবেই বাংলা সিনেমা রিমেক করত। কিন্তু 2015 সালের পর থেকে যখন সারা বাংলায় সাউথ ইন্ডিয়ান ফিল্মগুলি বাংলা ভাষায় টিভিতে দেখাতে লাগলো, তখনই শুরু হলো ডিরেক্টরদের ভয়। নতুন গল্প তারা নিজের থেকে বানাতে পারছে না, আর বানালেও এত সাদামাটা হচ্ছে যে কিছু মাত্র মানুষ ছেড়ে বাকি মানুষদের তার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। এবার কথা বলবো সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, রাজনীতির এন্ট্রি। এই কথা বলতে আর কোনো দ্বিধা নেই যে গত 56 বছরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্ত মুখ যেভাবে রাজনীতির রং গায়ে মেখেছে, এমন ঘটনা ভারতবর্ষের ইতিহাসে আর কোনো রাজ্যে হয়নি। এর ফলে যে সমস্ত অভিনেতারা আগে একসঙ্গে একের পর এক হিট সিনেমা মানুষকে দিয়েছে, তারা এখন রাজনীতির রঙের ভিত্তিতে আলাদা হয়ে গেছে। এছাড়াও এখন মানুষও তার অপছন্দের পার্টির নেতা নেত্রীদের সিনেমা হলে গিয়ে দেখতে অতটা পছন্দ করছে না, ফলে হল আর হাউসফুল হচ্ছে না। এবার আসি 5 নম্বর পয়েন্টে। আসলে মানুষ যেটা দেখতে চাইছে, অনেকের মতে জিও, ইউটিউব, নেটফ্লিক্স আসার পরে মানুষ আর অতটা হলে মাল্টিপ্লেক্সে যায় না, কিন্তু এটা সত্যি নয়। তাহলে কেজিএফ, পুষ্পা, পাঠান এর মতো সিনেমা বাইরে থেকে বাংলায় এসে 20 কোটি 30 কোটি টাকা করে কামিয়ে নিয়ে যেতে পারতো না? আসলে বাংলার মানুষ বাংলার নায়কদের থেকে তেমন গল্প চাইছে, যেমন দুই পৃথিবীর মতো জিৎ আর দেবের আবার একসঙ্গে কোনো জমজমাট কাহিনী। তবে শাহরুখ খান, অক্ষয় কুমার যদি 57-58 বছর বয়সে এসে সেই রোমান্টিক অ্যাকশন সিনেমা দিতে পারে, তাহলে প্রসেনজিৎ চ্যাটার্জি কেন আর একবারের জন্য এই বাংলাকে সজনীর মতো আরও একটি রোমান্টিক ফিল্ম দিতে পারবে না? মানুষ পাগল হয়ে যাবে দেখার জন্য। কিংবা দেব আর কোয়েল মল্লিকের মতো আবার একসাথে প্রেমের কাহিনী, কোনো রোমান্টিক সিনেমা। এছাড়াও ইয়াং জেনারেশন চাইছে
জিতের আওয়ারার মতো আবার কোনো অ্যাকশন সিনেমা দেখে বুক ফুলিয়ে সিটি মারতে। মানে কথা হলো, যদি বাংলা সিনেমাকে আবারও সোনায় ঝলমলে করতে হয় তাহলে এইভাবেই বাংলার মানুষের মন বুঝে সিনেমা বানাতে হবে। তাহলে বক্স অফিস হিট বা হল হাউসফুল হতে কেউ রুখতে পারবে না। তবে এখানে আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আর আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।